नमस्कार बंधुरा आमार चैनेले आमी आपनादेरके स्वागत जानाई। अनेक दिन धरे कमेंट आसछे बाड़ीते इंदुरेर उपद्रव अनेकटाई बेशी हये गेछे। एमन किछु घरोया टोटका बोलुन जाते करे एकटा इंदुर मारतेও ना हय आर खूब सहजे बाड़ी थेके चले जाय। तबे आपनादेर बाड़ीतेও जोदि इंदुरेर उपद्रव अनेकटाई बेशी हये गेछे ताहले किन्तु एई भिडियोटा आपनादेर जोन्नो स्किप ना करे देखुन, ना होले बुझते पारबेन ना। आज आमी आपनादेर काछे शेयार करब एमनई एकटा देशी पावरफुल टोटका। और এই টোটকাটা যদি আপনারা একবার ব্যবহার করেন আপনাদের বাড়িতে তো একটা ইঁদুর থাকবেই না, বাড়ির আশেপাশেও একটাও ইঁদুর দেখতে পাবেন না। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা ইঁদুর না মেরে খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন। সবার প্রথম নিয়ে নিতে হবে এমন একটা পাত্র যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না। আর নিয়েছি এখানে বেশ কিছুটা দেশলাইয়ের কাঠি। দেশলাই কাঠি আমরা জ্বালানোর ক্ষেত্রে ব্যবহার করি, তবে আজ কিন্তু ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করব। সামান্য পরিমাণের জল আমি দিয়েছি, নর্মাল জলই দিয়েছি। জলের মধ্যে দেশলাইয়ের কাঠিগুলো এইভাবে করে ভিজিয়ে রেখে দেব আমি 1 থেকে 2 মিনিটের জন্য। এখন আমি 2 মিনিট পর এই দেশলাই কাঠির যে বারুদের অংশগুলো রয়েছে হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। জলের মধ্যে ভিজিয়ে রাখার কারণে বারুদটা অনেকটাই নরম হয়ে যাবে, আর যখন এইভাবে ছাড়াবেন সহজে কিন্তু আপনারা বারুদটা ছাড়িয়ে নিতে পারবেন। তো এইভাবে করেই কিন্তু পুরো দেশলাইয়ের কাঠির যে বারুদের অংশগুলো রয়েছে আমি ছাড়িয়ে নেব। এখানে কিন্তু বারুদের অংশটাই ব্যবহার করব, যে কাঠির অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে ব্যবহার করব না। তাছাড়াও এখানে আরও বেশ কিছু উপকরণও আমি এখানে ব্যবহার করব। তো সবগুলোর বারুদের অংশই আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন জলের কালারটাও কিন্তু এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি এখানে আমি একটা ছোট্ট সাইজের অর্ধেক পেঁয়াজ। পেঁয়াজটা ডাইরেক্ট ব্যবহার করা যাবে না, এখানে একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে আমি পেঁয়াজটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছি। তবে চাইলে আপনারা এখানে থেতো করে ব্যবহার করতে পারেন। এর মধ্যে এমন কিছু উপকরণের ব্যবহার করবেন যেগুলো ইঁদুর খাওয়ার ফলে ওদের রিয়াকশন হতে শুরু করবে, পেটে মোচড় দেবে, পেটে ব্যথা হবে, যার কারণে দেখবেন ওরা 1 মিনিটও থাকবে না। তবে এই উপকরণগুলো ব্যবহার করার আগে আরও একটা কাজ করতে হবে, কেন কি আরও এমন কিছু উপকরণ দিতে হবে যেগুলো ইঁদুর খাওয়ার ফলে ওদের রিয়াকশন হবে। তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণের শ্যাম্পু, আপনারা চাইলে ডিটারজেন্ট পাউডারের ব্যবহার করতে পারেন। আর দিয়েছি কিছুটা পরিমাণের বেকিং সোডা। তারপর সব উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে আপনারা 5 মিনিটের মতো রেখে দেবেন এইভাবে করে। তো 5 মিনিট পর এখানে নিয়েছি কিছুটা পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো, পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু এখানে বেকিং সোডা শ্যাম্পুর ব্যবহার করেছি তাই লঙ্কা গুঁড়ো মেশানোর সাথে সাথে দেখতেই পাচ্ছেন অনেকটাই ফুলে উঠেছে, রিয়াকশন করতে শুরু করেছে। এখানে কিছুটা পরিমাণের খারাপ হয়ে যাওয়া আটা দিয়েছি। আটা, ময়দা, বেসন এই ধরনের জিনিস ইঁদুর খেতে পছন্দ করে, তাই এখানে আমি আটা দিয়েছি। চাইলে ময়দা, বেসনেরও আপনারা ব্যবহার করতে পারেন। তো প্রথমে চামচের সাহায্যে আমি একটু মিশিয়ে নিয়েছি, তারপর হাত দিয়ে এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। আর এই মিশ্রণটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, একটু নরম ধরনেরই তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু আমি এইভাবে করে রেডি করে নিয়েছি। তো এই মিশ্রণটা কোনোভাবেই ইঁদুর খাবে না, তাই এখানে আমি কিছুটা কাপড়ের টুকরো নিয়েছি। কাপড়ের টুকরো না থাকলে আপনারা যে কার্টনের টুকরো থাকে সেটা বা পেপারেরও ব্যবহার করতে পারেন, কেন কি অনেক সময় ইঁদুর যখন বাড়িতে আসে খাবার দাবার নষ্ট করার সাথে সাথে অনেক সময় জামা কাপড় মুখ দিয়ে কেটে দেয়, বা কোনো বই খাতা থাকলে দামি দামি সেই বই খাতাও মুখে দিয়ে একদম কেটে টুকরো টুকরো করে দেয়। তাই এখানে আমি কাপড়ের টুকরোর ব্যবহার করেছি, আর এখানে একটা কার্টনের টুকরোর ব্যবহার করেছি। কিছুটা করে মিশ্রণ দিয়েছি, তারপর খুব ভালো করে এই কাপড়ের মধ্যে ছড়িয়ে দিয়েছি। আর কার্টনের মধ্যেও কিন্তু একইভাবে আমি এইভাবে ছড়িয়ে দেব। তবে অবশ্যই কিন্তু এখানে এমন কিছু উপকরণ ব্যবহার করবেন যেগুলো ইঁদুর খেতে পছন্দ করে। যদি খেতে না পছন্দ করে তাহলে কিন্তু মিশ্রণটা দিয়েও কোনো কাজ হবে না, ওরা কোনোভাবে খাবে না। এখানে আমি একটা বিস্কুট নিয়েছি, বিস্কুটটা ওপর থেকে এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, কেন কি বিস্কুটটার কারণে আর আটা যেহেতু ব্যবহার করেছি তার কারণেই কিন্তু ইঁদুর খাওয়ার জন্য আসবে। আর যখন বেশ কিছুটা মিশ্রণ খাবে ওরা প্রথমে কাপড়ের টুকরোগুলো কাটতে যাবে, মিশ্রণটা খাবে,
আর পেটের মধ্যে কিছুটা খাওয়ার ফলে দেখবেন ওদের পেটে মোচড় দেবে আর এমনই একটা রিয়াকশান হবে ওরা 1 মিনিটও থাকবে না। অনেক সময় আমাদের স্টোর রুমের মধ্যেও ইঁদুর আমরা ঢুকে যেতে দেখি, যেখানে সব রকম জিনিসপত্র রাখি, আর এই জায়গাগুলো থেকে আমাদের কারো পক্ষেই কিন্তু খুঁজে বের করা সম্ভব হয় না। তো এইভাবে মিশ্রণগুলো যদি রেখে দেন, ইঁদুর যখনই এই মিশ্রণগুলো দেখবেন ওরা সাথে সাথে কিন্তু খাওয়ার জন্য আসবে, আর খাওয়ার ফলে ওদের রিয়াকশান হবে, যার কারণে ওরা এখান থেকেও পালিয়ে যাবে। তাছাড়াও যেখানে সবজিপাতি রাখা হয়, বিশেষ করে আলু পেঁয়াজ এই ধরনের জিনিস, অনেক সময় মুখে করে রাতের অন্ধকারে নিয়ে চলে যায়, কখনো কখনো অর্ধেক খেয়ে নষ্ট করেও চলে যায়। তবে অবশ্যই যে জায়গাতে আপনারা আলু পেঁয়াজ এই ধরনের সবজিপাতি রাখবেন, এই মিশ্রণগুলো দিয়ে রাখবেন, তাহলে দেখবেন ইঁদুর যখনই এই দিক দিয়ে আসবে, আসা মাত্রই কিন্তু ওরা এই মিশ্রণগুলোই প্রথমেই খেতে শুরু করবে। তাছাড়াও যেখানে নোংরার ডাস্টবিন রাখি, খাবারের গন্ধ সঙ্গে আসে, এঁঠো নোংরা চারিদিকে ছড়িয়ে দেয়, পুরো বাড়িটাকেই নোংরা করে দেয়। তো আপনারা এইভাবে যদি রেখে দিতে পারেন, দেখবেন ওরা কিন্তু আগে এই মিশ্রণটা খাবে, ডাস্টবিনের বালতি কিন্তু উল্টে ফেলে দেবে না। তাছাড়াও যেখানে আমাদের গ্যাসের সিলিন্ডারটা রাখা হয়, তার পিছনের সাইডে দেখবেন অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে, অনেক সময় ইঁদুর কিন্তু লুকিয়ে বসে থাকে। বাচ্চা দিয়ে দিলে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়, তখন কিন্তু আরও আমরা সমস্যার মধ্যে পড়ে যাই। তো আপনারা কি করবেন, এই মিশ্রণগুলো গ্যাসের সিলিন্ডারের সাইড করে এইভাবে করে রেখে দেবেন। এতে কি হবে, যখনই ওরা এদিক দিয়ে আসা যাওয়া করবে, আসা মাত্রই দেখবেন খেতে শুরু করবে, আর খাওয়ার সাথে সাথেই ওরা দেখবেন এখান থেকেও পালিয়ে যাবে। তবে যেখানেই মিশ্রণগুলো ব্যবহার করেন না কেন, কোনোভাবেই কিন্তু সেখানে আপনারা জলের ব্যবহার করবেন না বা জল রাখবেন না, না হলে কিন্তু এই মিশ্রণটা খাওয়ার ফলে ওদের কোনোই কাজ হবে না। অনেক সময় রাত্রেবেলা দেয়ালের কোণার সাইড করেও ঘোরাঘুরি করতেও দেখা যায়, সেখানেও রেখে দিয়েছি। তাছাড়াও যেখানে আমরা বাসনপত্র রাখি, ধোয়া বাসন হোক কি এঁঠো কুটো বাসন, অনেক সময় ইঁদুর দেখবেন আসে মুখ দিয়ে দেয়, এঁঠো বাসন থাকলে চারিদিকে এঁঠো নোংরা ছড়িয়ে দেয়, ধোয়া বাসন হলে মুখ দিয়ে দেয়, পরের দিন না ধুয়ে ভুলবশত ব্যবহার করলে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। এর আশেপাশে মিশ্রণটা রেখে দেবেন, তাহলে যখনই আসবে মিশ্রণটাই কিন্তু খাবে। তাছাড়াও ইঁদুর কিন্তু আমাদের বাড়িতে আসে খাবারের গন্ধ শুঁকে, কিচেনে তো আসেই, কেন কি কিচেনে বিভিন্ন ধরনের রান্নাবান্না করি। তবে অবশ্যই কিন্তু আপনারা এই মিশ্রণগুলো গ্যাস ওভেনের ওপরে, গ্যাস ওভেনের সাইডে বা গ্যাস ওভেনের নিচে যদি রেখে দিতে পারেন, যখনই ইঁদুর কিচেনে আসবে, অন্যান্য কোনো খাবার দাবার থাকলেও কিন্তু ওরা মুখ দেবে না, আগেই এই মিশ্রণগুলোই খাবে। আর খাওয়ার সাথে সাথেই দেখবেন ওদের এমন একটা রিয়াকশন হয়ে যাবে, ওরা কিন্তু বাড়ি থেকে পালিয়ে যাবে। তাছাড়াও ইঁদুর দেখবেন অনেক সময় যে জানালা খোলা থাকে বা দরজা খোলা থাকে বা এমন কোনো জায়গা থাকে যেখান থেকে রাতের অন্ধকারে ইঁদুর বাড়ির বাইরে থেকে ভেতরে চলে আসে। অবশ্যই কিন্তু সেই জায়গাগুলোর মধ্যে আপনারা যদি এইভাবে করে কিছুটা করে মিশ্রণ দিয়ে রাখতে পারেন, ইঁদুর যখনই বাড়ির বাইরে থেকে ভেতরে আসার চেষ্টা করবে, আসার আগে কিন্তু মিশ্রণগুলো খাবে, আর খাওয়ার সাথে সাথে দেখবেন ওরা বাড়ির ভেতরে তো আসবেই না, বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে। অনেক সময় দরজার সাইড হয়েও চলে আসে, তো অবশ্যই কিন্তু দরজার সাইডের করেও এইভাবে মিশ্রণটা আপনারা রাখবেন। তাছাড়াও অনেকেরই বাড়িতে জলের নালি বা ড্রেন রয়েছে, সেখান থেকেও কিন্তু ইঁদুর বাড়ির বাইরে থেকে ভেতরে চলে আসে। অবশ্যই কিন্তু জলের নালি বা ড্রেন সাইডে আপনারা মিশ্রণগুলো রেখে দেওয়ার চেষ্টা করবে। ইঁদুর তো বাড়ির বাইরে থেকে ভেতরে একটা আসতে পারবেও না। তাছাড়াও যদি কোনোভাবে একটা ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে, তাহলে দেখবেন এই মিশ্রণগুলো দেওয়ার কারণে ওরা বাড়ির বাইরে চলে যাবে, একটাও বাড়িতে থাকবে না। আশা করছি ইঁদুর তাড়ানো টিপসটা কাজে